সূরা নাবার ভিতরে কিয়ামত সম্পর্কে বলা হয়েছে। কিয়ামত আসবে। সূরা জিলজাল যদি তেলাওয়াত করেন, সূরা কারিয়া যদি তেলাওয়াত করেন, কিয়ামত সম্পর্কে আপনি পাবেন। সূরা কারিয়ার ভিতরে আল্লাহ পাক বলেন, আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ। এই কিয়ামত সম্পর্কে আল্লাহ পাক বলেন, আল কারিয়া বিকট আওয়াজ, মাল কারিয়া বিকট আওয়াজ কি, ওয়া মা আদরাকা মাল কারিয়া বিকট আওয়াজ সম্পর্কে আপনার কি ধারণা, আপনি কি জানেন? ও মুসলমান ভাইরা, আল্লাহ পাক এক শব্দকে এক সূরার ভিতরে 3 বার বলেছেন। তার অর্থ হলো আল্লাহ পাক দৃষ্টি আকর্ষণ করেছে। কারিয়া বিকট আওয়াজ, মাল কারিয়া বিকট আওয়াজ কি, ওয়া মা আদরাকা মাল কারিয়া বিকট আওয়াজ সম্পর্কে আপনি কি জানেন? আমার ভাইরা, কিয়ামত হবে, কি অবস্থা হবে, কি প্রেক্ষাপট হবে? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের প্রেক্ষাপট এমন হবে যখন মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো হয়ে যাবে। আর এই উঁচু উঁচু পাহাড় দেখেন, এই যে মাউন্ট এভারেস্ট, যত বড় পাহাড় হোক না কেন, আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলে, আল্লাহ পাক সমস্ত পাহাড়কে আল্লাহ পাক ধ্বনিত তুলার পশমের মতো করে দিবে। এই জন্য আল্লাহ পাক বলেন, আনিন নাবাইল আযীম, সেই মহাসংবাদ সম্পর্কে তারা আলাপ আলোচনা করে। সেই মহাসম্পদ কি হবে? ও মুসলমান ভাইরা, কিয়ামত হবে। কিয়ামত কোন সময় আসবে? আল্লাহ পাক বলেন, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কমারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনাকে প্রশ্ন করা হয় কিয়ামত কোন সময় আসবে? আপনি বলেন, যখন মানুষের দৃষ্টি শক্তিতে ধাঁধা লেগে যাবে, যখন সূর্য চন্দ্র সব একাকার হয়ে যাবে, কারো কোনো প্রহর থাকবে না, জ্যোতি থাকবে না, ওই সময় কিয়ামত সংঘটিত হবে। বিজ্ঞানসম্মত কথা, বিজ্ঞানীরা আজ এই কথা স্বীকার করেছেন, সূর্যের এক সময় তার জ্যোতি থাকবে না, শেষ হয়ে যাবে। আল্লাহ পাক তাই বলেছেন, নবী গো বলে দেন, যখন মানুষের চোখে ধাঁধা লেগে যাবে, আর যখন চন্দ্র যখন জ্যোতিহীন হয়ে যাবে, সূর্য যখন তার জ্যোতিহীন হয়ে যাবে, তখন কিয়ামত হয়ে যাবে। কিয়ামত যখন হয়ে যাবে, মানুষ বলবে, ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইদিন আইনাল মাফার। মানুষ বলবে, আজকে পালাবো কোথায়? পালাবার তো কোনো জায়গা নাই। আল্লাহ পাক বলেন, কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার। আল্লাহ পাক বলেন, না না না, কোনো তোমার পালাবার জন্য রাস্তা নাই, একমাত্র তোমার আল্লাহর আশ্রয় ছাড়া আর কোনো আশ্রয় নাই। এই সূরা নাবার ভিতরে আল্লাহ পাক কিয়ামত সম্পর্কে কথা বলেছেন। কিয়ামত কোন সময় হবে? সিংহায় যখন ফুঁক দেওয়া হবে। কয়টা ফুঁক দেওয়া হবে জোরে বলেন? কোন কোন বর্ণনায় পাওয়া যায় 2টা ফুঁক, আর কোন বর্ণনায় মতান্তরে পাওয়া যায় 3টা ফুঁক দেওয়া হবে। 3 ফুঁক যখন দেওয়া হবে, প্রথম ফুৎকার যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেবে, তখন মানুষের ভিতরে হাহাকার সৃষ্টি হয়ে যাবে। মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো হয়ে যাবে। পাহাড় পর্বতমালা সব ধ্বনিত তুলার পশমের মতো হয়ে যাবে। আমার ভাইরাই, আকাশগুলা ছিটকে পড়বে, তারা ছিটকে পড়বে, কিচ্ছু থাকবে না। মুসলমান ভাইরা, সব শেষ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। দ্বিতীয়বার যখন ফুৎকার দেবে, সমস্ত মানুষ মরে দুনিয়ার থেকে সব শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করবে। ইসরাফিল, আল্লাহ পাক আজরাইলকে প্রশ্ন করবে, ইয়া মালাকাল মাউত আখবিরনি মাইয়াবকা, আমাকে খবর দাও আর কে বাকি আছে। মালাকাল মাউত আজরাইল বলবে, আল্লাহ সমস্ত মানুষের রূহ কবজ করে নিলাম, মানুষ বলতে আর কিছু নাই, জনশূন্য একেবারে পৃথিবী, কোনো মানুষ নাই।
শুধুমাত্র আছে জিনেরা। আল্লাহ পাক বলবেন, আজরাইল ও মালাকুল মউত, সমস্ত জিনদের রূহ তুমি কবজ করে নাও। সমস্ত জিনদের রূহ কবজ করে নেওয়া হবে। আল্লাহ বলবে, ইয়া মালাকুল মউত আখবিরনি মা ইয়াবকা, হে মালাকুল মউত আমাকে বলো আর কে বাকি আছে। এবার মালাকুল মউত আজরাইল বলবে, আল্লাহ মানুষ শেষ করে দিলাম, জিনকেও শেষ করে দিলাম রূহ কবজ করে, এখন মাত্র শুধুমাত্র বাকি আছে ফেরেশতারা। আল্লাহ পাক বলবেন, তাদের রূহ কবজ করে নাও। ফেরেশতাদের রূহ কবজ করে নেবে। আল্লাহ পাক বলবেন, আখবিরনি মা ইয়াবকা, হে মালাকুল মউত আমাকে এবার বলো আর কে বাকি আছে। আজরাইল বলবে, আল্লাহ আর কেউ বাকি নাই, শুধুমাত্র আমার কলিগ চারজন, আমরা ফেরেশতা ছাড়া আর কেউ বাকি নাই। জিব্রাইল বাকি আছে, মিকাইল বাকি আছে, ইসরাইল বাকি আছে, আর আমি আজরাইল, আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, মিকাইল লের রূহ তুমি কবজ করো। যেই মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে বৃষ্টি দেয়, রোজের ব্যবস্থা হিসাব কিতাব রাখে, তার রূহ কবজ করা হবে। তারপর যে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহে ফুঁক দেওয়ার জন্য, যিনি আল্লাহ পাকের আরশের তলে আছে, তার রূহ কবজ করার জন্য বলা হবে। আমার ভাইরা, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহ কবজ করা হবে। আল্লাহ পাক বলবে, আখবিরনি মা ইয়াবকা, বলে হে আল্লাহ দুইজন রূহ কবজ করে নিলাম, এখন শুধুমাত্র রূহুল আমিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাকি আছে। যেই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত আল্লাহর প্রেরিত রাসূলদের কাছে ওহী নিয়ে আসছে, সেই জিবরাইলের রূহটা কবজ করা হবে। আল্লাহ পাক বলবে, আখবিরনি মা ইয়াবকা, ইয়া মালাকাল মাউত, হে মালাকাল মাউত এখন বলো আর কে বাকি আছে। মালাকুল মউত বলবে, হে আল্লাহ সব মরে গেল, শুধুমাত্র আমি আছি, আর তো কেউ নাই। আল্লাহ পাক বলবে, মত তুইও মর। জান্নাত জাহান্নামের মাঝখানে তাকে দেওয়া হবে। তিনি মরার জন্য বিকট এমন আওয়াজ করবে, কিতাবে পাওয়া যায় সেই আওয়াজ যদি মানুষ শুনতে পাইত তাহলে সিংহে ফুৎকার দেওয়ার কোনো দরকার হতো না। সেই আওয়াজেই সমস্ত মানুষ কান ফেটে সবকিছু হয়ে মরে যেত। মান ভাইয়ারা ভালো করে শোনেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত জাহান্নামের মাঝখানে দাঁড় করাইয়া দেওয়া হবে। তিনি যখন মরার জন্য এত জোরে চিৎকার করবে, কিতাবে আসছে সেই চিৎকার যদি মানুষ শুনতে পারত, সিংহে ফু দেওয়ার কোনো প্রয়োজন হতো না। সব মরে গেছে, এখন আর কেউ নাই। কেউ আছে? আল্লাহ যে কোরআনে বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক বলেন, ভূপৃষ্ঠের উপরে যা কিছু আছে ধ্বংসশীল, ধ্বংস হয়ে যাবে। একমাত্র মহিমাময় মহানুভব মহান সত্তা আল্লাহ ছাড়া আর কিছু থাকবে না। সব মরে গেছে। দ্বিতীয়বার সিংহে ফুঁক দেওয়ার পর সবের রূহ কবজ হয়ে গেছে। এমনকি যে আজরাইল সমস্ত মখলুকাতের রূহ কবজ করত, সেও মরে গেছে। এই যে সূরা নাবার ভিতরে কিয়ামত সম্পর্কে বলা হয়েছে, সেই সময় আল্লাহ পাক বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আজ রাজত্ব কার? কেউ তো জবাব দেওয়ার নাই, কোনো মানুষ নাই, কোনো জিন নাই, কোনো পশু পক্ষী কিচ্ছু নাই। আল্লাহ পাক নিজেই জবাব দেবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। মহাপরাক্রমশালী আল্লাহ পাকের রাজত্ব। ও মুসলমান ভাইয়েরা, এই জন্য আমি তাকেই বলেছি দুনিয়াতে অহংকার করা যাবে না। আল্লাহ পাক পৃথিবীকে বলবে, ইয়া আরদু আইনা আশজারুক, হে পৃথিবী কোথায় তোমার মাটি, কোথায় তোমার গাছ, এত বড় বড় গাছ, তোমার গাছপালাগুলা কোথায়? ইয়া আরদু আইনা আনহারুক, হে পৃথিবী তোমার বড় বড় নদ নদী কোথায়? কিচ্ছু থাকবে না আমার ভাইয়েরা।
সব কিছুই ধ্বংস হয়ে যাবে, একমাত্র মহান আল্লাহ ছাড়া কিছু থাকবে না। এই কিয়ামতের ভয় যদি থাকে, সূরা নাবা যদি স্টাডি করেন, আপনি কোনো দিন গুনাহের কাজের দিকে অগ্রসর হতে পারবেন না। এবার তৃতীয় ফুঁক দেওয়ার জন্য এই যে প্রথম ফুঁকের সময় মানুষগুলো হতভম্ব হয়ে যাবে, তখন তো মানুষের ভয়ানক অবস্থা হয়ে যাবে। আমার ভাইয়েরা, গর্ভবতী মহিলা, পেটের ভিতরে সন্তান এখনো পরিপূর্ণ হয় নাই, অপরিপক্ক সন্তান, কিয়ামতের ভয়ানক অবস্থা দেখে তাদের গর্ভ খসে পড়বে, মহিলারা টের পাবে না। কত ভয়ানক সময় হবে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ পাক বলেন, হে মানব সকল, তোমরা আল্লাহ পাককে ভয় করো, তোমাদের রবকে ভয় করো। নিশ্চয় কিয়ামতের প্রকম্পন একটা ভয়ানক প্রকম্পন। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ পাক বলেন, পৃথিবীকে যখন ঝাঁকুনি মারা হবে, ও মুসলমান ভাইয়ারা, পৃথিবী যখন ভয়ানক প্রকম্পনে প্রকম্পিত হবে আর জমিন সব কিছু উদ্গীরণ করে দিবে, তার ভিতরে কি আছে বের করে দিবে। ওয়াকালাল ইনসানু মালাহা, এবং মানুষ বলবে, এই পৃথিবীর কি হয়ে গেল। ও মুসলমান ভাইরা, এই জন্য সেই মহা বিপদের দিন যদি আমরা বাঁচতে চাই, আবার তৃতীয়বার যখন ফুঁক দেওয়া হবে, এবার সমস্ত মানুষ যে জায়গায় মরেছিল ওই জায়গা থেকে উত্থিত হয়ে যাবে। হাদিস শরীফের ভিতরে আছে, হুফাতান উরাতান, নগ্ন দেহে নগ্ন পেদে মানুষ উত্থিত হবে, শরীরে কোনো বস্ত্র থাকবে না, পায়ে কোনো স্যান্ডেল জুতা থাকবে না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কারো শরীরে কোনো কাপড় থাকবে না, উলঙ্গ অবস্থায় থাকবে, একজন আরেকজনের দিকে তাকাইলে কি লজ্জা লাগবে না? বিশ্বনবী বলেন, আয়েশা রে, আল আমরু আসাদ্দু মিন আইয়ানদুরা বা'দুহুম ইলা বা'দিন। হাদিস শরীফের ভিতরে আছে, আয়েশা রে, এই ভয়ানক অবস্থা দেখে মানুষ যে আকাশের দিকে মাথা উঠাবে, কার শরীরে কাপড় আছে না আছে, আকাশের দিকে তাকায়া থাকবে, কারো দিকে কেউ তাকাইতে পারবে না। সময়টা খুব ভয়ানক হবে। মুসলমান ভাইরা, সেই ভয়ানক সময় বাঁচতে হবে। কিয়ামতের দিন যদি বাঁচতে চাই, ময়দানে মাহশারের দিন যদি বাঁচতে চাই, কোরআন হাদিস মানা ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নাই। এই সূরা নাবার ভিতরে আল্লাহ পাক বলেছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। এই জমিনটাকে, পৃথিবীটাকে আল্লাহ পাক সজ্জার রূপে আল্লাহ পাক বানিয়ে দিয়েছেন। এই পৃথিবীকে আল্লাহ পাক আমাদের জন্য ব্যবহারের যোগ্য বানিয়ে দিয়েছেন। এত শক্ত বানায় নাই যে আমাদের যদি ক্ষেত করি, ফসলগুলো মাটির তল থেকে উদ্গত হতে পারবে না। অর্থাৎ যেখানে নরম হওয়া দরকার আল্লাহ পাক নরম বানায়া দিয়েছে, কথা ঠিক না নাই? আবার যেখানে শক্ত হওয়া দরকার আল্লাহ পাক শক্ত বানায় দিয়েছেন। 50 তলা 70-80 তলা বিল্ডিং টাওয়ার নির্মাণ করবেন, কিন্তু ধসিয়ে মাটির তলে চলে যাবে না। ব্যবহারের যোগ্য বানাইছেন কে? আল্লাহ। ওয়াল জিবাল আওতাদা, আল্লাহ পাক বলেন, পাহাড়গুলাকে আমি কিল বানিয়ে দিয়েছি, গাজাল বানিয়ে দিয়েছি, পৃথিবী যাতে থরথর করে কাঁপতে না পারে। সূরা নাবার ভিতরে আল্লাহ পাক বলেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আর তোমাদেরকে আমি জড়ায় জড়ায় সৃষ্টি করেছি। ও মুসলমান ভাইরা, সমস্ত বস্তুকে আল্লাহ পাক জড়ায় জড়ায় সৃষ্টি করলেন, একজনের জন্য আর একজনের ভিতরে শান্তি রেখে দিয়েছেন আল্লাহ, ঠিক না নাই? এই জন্য আমার ভাইরা,
কোরআন স্টাডি করা লাগবে। কোরআন যদি পড়তে না পারে কিছু বুঝবো না। আল্লাহ পাক ঘুম দিয়েছেন, সূরা নাবাহ বলেছেন ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, আমি আল্লাহ পাক তোমাদের ঘুমটাকে বিশ্রাম বানায় দিলাম। সারাদিন কাম কাজ করবেন, কোম্পানিতে কাম করবেন, ক্ষেত খামারে কাজ করবেন, অফিসে কাম করবেন, শরীরটা ক্লান্তি হয়ে যাবে। রাত্রে যখন আরামে ঘুমাবেন আবার সুস্থ করে আল্লাহ পাক ঘুম থেকে উঠায়া দেবে। আল্লাহ পাক বলেন জাআলনা নাওমাকুম সুবাতা, আমি তোমাদের জন্য ঘুমটাকে বিশ্রাম বানায় দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া জাআলনাল লাইলা লিবাসা, আর রাত্র আল্লাহ পাক আবরণ বানিয়ে দিয়েছেন। আমার ভাইয়েরা, অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, সবকিছু আওয়াজ সবকিছু শেষ হয়ে যায়। সূরা নাবার যদি ব্যাখ্যা করা হয় সময়ের পর সময় পার হয়ে যাবে, কিন্তু এই সূরার ব্যাখ্যার শেষ হবে। এই জন্য আমার ভাইয়েরা, মূল কিন্তু এই সূরার আরম্ভে তথ্য হলো কিয়ামত সম্পর্কে। সেই কিয়ামতের দিন যদি বাঁচতে চাই, যে আল্লাহ এত নিয়ামত দিলেন, ঘুমকে বিশ্রাম বানায়া দিলেন, জমিনকে ব্যবহারের যোগ্য বানায়া দিলেন, পাহাড় দিয়ে পৃথিবীটাকে গাজাল মারে দিলেন, পৃথিবী যাতে আর থরথর করে কাঁপতে না পারে। আল্লাহ পাক জোড়ায় জোড়ায় সৃষ্টি করে একজনের জন্য আর একজনের ভিতরে আরাম রেখে দিলেন। সেই আল্লাহ পাককে ভয় করার দরকার আছে না? না, কিয়ামতের ভয়ানক প্রেক্ষাপট যখন শুরু হয়ে যাবে, আল্লাহ পাক বলেন ইয়াউমা তারাউনাহা কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন তুমি প্রত্যক্ষ করবে, সেদিন তুমি দেখতে পাবে যেই মা তার সন্তানকে দুধ পান করায়, স্তন্যদাত্রী মা তার সন্তানের কথা ভুলে যাবে। ও মুসলমান ভাইয়েরা, এই পৃথিবীতে দেখবেন যেই সমস্ত মায়েরা সন্তানকে দুধ পান করায়, পৃথিবীর যতই কাজ থাকুক না কেন, সন্তান যখন দুধের জন্য কান্না করে সমস্ত কাম বাদ দিয়ে সন্তানকে দুধ পান করায়। কথা ঠিক না নাই? কিন্তু আল্লাহ পাক বলেন সেই ভয়ানক অবস্থা দেখে স্তন্যদাত্রী মা তার সন্তানের কথা বলে যাবে। আর গর্ভবতী মহিলা, অপরিপক্ক গর্ভ 3 মাস 4 মাস, কারো ভিতরে সন্তানের আকার ধারণ করেছে, কারো পেটের ভিতরে সন্তানের আকার ধারণ করে নাই, তাদের গর্ভ খসে পড়বে, গর্ভপাত করে ফেলবে। এই কিয়ামতের ভয়ানক মঞ্জর দেখে তারা এই গর্ভ খসে পড়বে, তারা টের পর্যন্ত পাবে না। আমার ভাইরা, এমন এক অবস্থা হবে আল্লাহ পাক বলবেন তুমি তাদেরকে নেশাগ্রস্ত অবস্থার মতো মাতাল অবস্থায় দেখতে পাবে। ওমা হুম বিসুকারা, আসলে কিন্তু তারা নেশাগ্রস্ত নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আসল কথা হলো আল্লাহর আযাবটা বিরাট ভয়ানক। এই জন্য আমার ভাইরা, সেই মহা বিপদের দিন মানুষের শরীরে কাপড় থাকবে না, বস্ত্র থাকবে না, স্যান্ডেল থাকবে না, উলঙ্গ অবস্থায় সমস্ত মানুষ পেরেশান হয়ে যাবে। ওই বিপদের দিন যদি বাঁচতে চাই তাহলে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। এক লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দিয়ে এক আল্লাহর ইবাদত করা লাগবে কি লাগবে না? এই জন্য আমল নামাটা পরিষ্কার করা লাগবে। আমল নামায় যদি শিরকের গন্ধ থাকে, সেই আমল নামা আল্লাহ পাক কিয়ামতের দিন ধুলার মতো উড়াইয়া নিঃচিহ্ন করে দেবে। আল্লাহ পাক বলেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন আমি যখন বান্দার আমল নামার দিকে মনোনিবেশ করব, মনোযোগী হব, কোন বান্দার আমল নামায় শিরকের যদি কোনো গন্ধ থাকে, আল্লাহ পাক বলেন ওই আমল নামা আমি আল্লাহ পাক ধুলার মতো উড়াইয়া নিশ্চিহ্ন করে দেব। এই জন্য আমল নামাটা পরিষ্কার করা লাগবে। আল্লাহ পাক সূরা নাবার ভিতরে রাতটাকে দিলেন আবরণ বানায়ে আরাম করবেন, দিনটা দিলেন
কামাই করার জন্য। ওয়াজআলনান নাহারা মাআশা, আল্লাহ পাক বলেন দিনটা আমি বানায় দিলাম তোমার রুজি রোজগারের জন্য, কামাই করার জন্য। এখন যে কামাই করবেন, কামাইটা হালাল না হারাম এটা দেখার দরকার আছে না? না, কথা বলেন। এই যে মুসলমানেরা লম্বা লম্বা দোয়া করে, কিন্তু মুসলমানদের দোয়া কবুল হয় না। বিশ্বনবী হাদিস শরীফের ভিতরে বলছেন, ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, আল্লাহ পাক নবীদেরকে যেই হুকুম করেছেন সেই হুকুম আল্লাহ পাক মুমিনদেরকেও করেছেন। নবীদেরকে আল্লাহ পাক হুকুম করেছেন তোমরা হালাল খানা খাও, এবং মুমিনদেরকেও হুকুম করেছেন তোমরা হালাল আহার গ্রহণ করো। খানা যদি হালাল হয় দোয়া কবুল হবে, খানা যদি হারাম হয় দোয়া কবুল হবে না। এই হাদিস বর্ণনা করতে গিয়ে বিশ্বনবী একজন লোকের ঘটনা বর্ণনা করেন। ওয়াজাকারার রাজুল, একজন মানুষের ঘটনা বর্ণনা করে। ইতিলিস সফর, যে লম্বা সফর করছে, লম্বা সফর করার পর ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, তার দুই হাত আকাশের দিকে উত্তোলন করে দোয়া করে, ইয়া রব্বি ইয়া রব্বি, আল্লাহ আমাকে অমুক দাও, অমুক দাও, তমুক দাও। কিন্তু আল্লাহর নবী বলেন, ঠিক আছে চিনি সফর, মুসাফিরের দোয়া তো কবুল হওয়া লাগে, কথা ঠিক না নাই? মুসাফিরের দোয়া তো কবুল হবে, কিন্তু আল্লাহ পাকের নবী বলেন কিন্তু মাতআমুহু হারামুন, তার খাদ্য হারাম, মাশরাবুহু হারামুন, তার পানীয় হারাম, ওয়া মালবাসুহু হারামুন, তার পোশাক পরিধেয় হারাম, ওয়া গুজিয়া বিল হারাম, হারাম দিয়ে লালিত পালিত হয়েছে। কেমন করে তার দোয়াটা কবুল হবে? এই জন্য আমার ভাইরা সূরা নাভার ভিতরে আল্লাহ পাক দিনটাকে রুজি রোজগারের জন্য বানায়া দিলেন, কামাই করার জন্য। কামাইটা করবেন, হালাল কামাই করা লাগবে কি লাগবে না? কামাইটা হালাল হওয়া লাগবে। অন্যর হক যদি মেরে খান, কিয়ামতের দিন গরিব অবস্থায় উঠতে হবে। এমন গরিব হইবেন, দুনিয়াতে গরিব হইলেন, ভাত এক ওয়াক্ত না খাইয়ে থাকলেন, 2 দিন না খাইয়ে থাকলেন, পানি খেয়েও হলে যতদিন হায়াত আছে বেঁচে থাকবেন। কিয়ামতের দিন গরিব হলে সেই দরিদ্রতা দূর করার আর ব্যবস্থা থাকবে না। আল্লাহর নবীর হাদিস শোনাচ্ছে আমার ভাইয়েরা। বিশ্বনবী সাহাবীদেরকে প্রশ্ন করলেন, আতাদুরুনা মানিল মুফলিস, সাহাবীগণ তোমরা কি জানো নিঃস্বকে গরিবকে? সাহাবীগণ বলেন, ক্বালু আল মুফলিসু ফিনা মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা, আমাদের বিদ্যে গরিব হলো তিনি যার টাকা পয়সা নাই, যার সম্পদ বলতে কিছু নাই, সেই তো গরিব। আপনাদেরকেও যদি প্রশ্ন করি আপনাদের সমাজে গরিবকে, আপনারা বলবেন হুজুর যার টাকা পয়সা নাই, যার গরিব, যার কিচ্ছু নাই, যার সম্পদ বলতে কিচ্ছু নাই, সেই তো গরিব, কথা ঠিক না? নাই। কিন্তু নবীজি বলেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া যাকাতিন ওয়া সিয়ামিন। আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন আমার উম্মতের ভিতরে গরিব হলো তারা যারা কিয়ামতের দিন নামাজ রোজা হজের যাকাত নিয়ে, নামাজ রোজা যাকাতের হজ নিয়ে হাজির হবে। কিন্তু এমন অবস্থায় হাজির হবে, ওয়ায়াতি কাদ শাতামা হাযা, কাউকে অন্যায়ভাবে গালি দিয়েছে, ওয়া দরাবা হাযা, কাউকে অন্যায়ভাবে মারধর করেছে, ওয়া আকালা মালা হাযা। এইটা হলো আমার পয়েন্ট। আল্লাহ পাক সূরা নাবায় বলছেন, ওয়া জাআলনান নাহারা মাআশা, দিন বানাইলেন কামাই করার জন্য, কিন্তু কামাইটা হালাল করি না হারাম করি দেখার দরকার আছে না নাই? নবীজি বলেন নামাজ পড়লা, রোজা রাখলা, যাকাত দিলা, ওয়া আকালা মাল হাযা, কার সম্পদ তুমি অন্যায়ভাবে ভক্ষণ করলা, আত্মসাৎ করে খাইলা, এমন অবস্থায় তুমি আল্লাহর দরবারে যদি যাও, ওয়া কদাফা হাযা, কোন পুণ্যবতী সতী সাধ্বী নারীর উপরে তুমি অপবাদ চাপিয়ে দিলা, এমন অবস্থায় তুমি যদি হাজির হও, ওয়া সাফাকাদ দামা হাদা, অন্যায়ভাবে কাকে খুন করেছো, এমন অবস্থায় তুমি যদি হাজির হও, তাহলে যাকে মেরেছো, যার উপরে তুমি অপবাদ দিয়েছো, যার মাল তুমি অন্যায়ভাবে খেয়েছো, যাকে তুমি অন্যায়ভাবে গালি দিয়েছো, যাকে অন্যায়ভাবে মারধর করেছো, তোমার নামাজ রোজা যাকাতের সবগুলা তাকে দিয়ে দেওয়া হবে। আর তুমি গরিব হয়ে যাবে,
দিতে দিতে তোমার সমস্ত সব শেষ হয়ে গেছে, এখনো কিন্তু তোমার উপরে মানুষের পাওনা আছে, এখন তার টাকা পয়সা নাই, সব নাই, দিবেটা কি? হাদিস শরীফে আসছে, যার উপরে তুমি জুলুম করেছো, অত্যাচারিত বান্দার গুনাহ আনে তোমার উপরে ঢেলে দেওয়া হবে। হাদিস শরীফে আসছে, তোমাকে জাহান্নামে নিক্ষিপ্ত করে দেওয়া হবে। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ পাক আরো বলেন, ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা। আল্লাহ পাকের নিয়ামত, এই কথা আল্লাহ পাক বলেছেন, আকাশ থেকে মেঘমালার থেকে আমি তোমাদেরকে প্রচুর বৃষ্টি দান করেছি। বৃষ্টি দেওয়ার মালিককে। এই বৃষ্টি দিলে যেই ফসল হয়, বৃষ্টি না দিলে নিজের পানি দিয়ে সেই ফসল হয় না। এই জন্য আল্লাহ পাক নিজের নিয়ামতের কথা বলেন, বান্দারে মেঘমালার থেকে তোমাদেরকে বৃষ্টি দিলাম। কেন দিলাম? লিনুখরিজা বিহি হাব্বাও ওয়া নাবাতা, তার দ্বারা আমি উদ্গত করি শস্য উদ্ভিদ। আল্লাহ পাক বৃষ্টি দিয়ে মরা মাটিকে আবার জীবন্ত মাটি বানাইয়া দিলেন। সেই মাটির থেকে আমাদের জন্য শস্য উদ্ভিদের ব্যবস্থা করে দিলেন কে? সূরা নাবার ব্যাখ্যা যদি বলতে যায় আরো অনেক সময় লাগবে। মূল প্রথম টপিক হলো কিয়ামত। কিয়ামত। এই জন্য আমার ভাইরা, ওই যে বলছিলাম কিয়ামতের দিন কারো শরীরে কাপড় থাকবে না, স্যান্ডেল জুতা থাকবে না, মনে আছে? তাকায়া থাকবে কার দিকে? আল্লাহর দিকে তাকায়া থাকবে। এই সূর্য 9,30,00,000 মাইল উপরে তার থাকবে না, মানুষের একেবারেই মাথার উপরে চলে আসবে। সূর্যের তাপে পাপী বান্দার মগজ গলে তার নাক, মুখ, চোখ, কানের ছিদ্র দিয়ে পড়তে থাকবে। কি অবস্থাটা হবে আমার ভাইয়েরা? এই দুনিয়াতে কোরআন মানলেন না, হাদিস মানলেন না, সম্পদ নিয়ে অহংকার করলেন, সন্তান নিয়ে অহংকার করলেন, জনবল নিয়ে অহংকার করলেন, কিন্তু কিয়ামতের দিন আপনার ধন সম্পদ কিছুই কাজে আসবে না। কোরআনে কারীমে আল্লাহ পাক বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ পাক বলেন, কিয়ামতের দিন তোমার ধন সম্পদ সতি সন্তান কোনো কাজে আসবে না, কোনো উপকারে আসবে না। একটা শুদ্ধ অন্তর, আল্লাহর ভয়ে পরিপূর্ণ অন্তর নিয়ে যদি আল্লাহর কাছে যেতে পারো, তোমার ওই শুদ্ধ অন্তরটাই কিয়ামতের দিন তোমার কাজে আসবে। এই জন্য ইনশাআল্লাহ হাত তুলে আমরা দেখাই কে কে শুদ্ধ অন্তর বানাবো ইনশাআল্লাহ। ঘুষ খাবো না, জুয়া খেলবো না, মদ খাবো না, ইনশাআল্লাহ সমাজটা সংস্কার করবো। হাত নামান, কোরআনের তাফসীর আরো বেশি করেন, মানুষের সম্মুখে আপনি মেসেজ পৌঁছে দেন। এই জীবনটা কিন্তু আসল জীবন নয়, পরকালের আসল জীবনটা আছে, জবাবদিহিমূলক জিন্দেগি আছে। সেই জিন্দেগির কথা চিন্তা করেন, কিয়ামতের কথা চিন্তা করেন। ধন সম্পদ সতী সন্তান কিছুই উপকারে আসবে না। আমার ভাইরা, যেই কোরআনে কারীমের তাফসীরের মাহফিল আপনারা আয়োজন করেছেন, এই কোরআন আপনারা মুখস্থ করেন। কোরআন যদি মুখস্থ করতে পারেন, হাদিস শরীফের ভিতরে আসছে, মান কারা আল কোরআন, যেই কোরআনে কারীম মুখস্থ করে, ফাস্তাযহারাহু, কোরআনকে মর্যাদা দেয়, ফাহাল্লা হালালাহু, কোরআনের হালালকে হালাল মনে করে, ও হারাম হারামাহু, কোরআনের হারামকে হারাম মনে করে, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহর নবী বলেন তাকে আল্লাহ পাক জান্নাতে ঢুকাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই, এই জন্য সন্তান যদি আসে, কোরআনের হাফেজ বানান। একজন হাফেজ যদি কোরআনে কারীম তেলাওয়াত করে, কোরআনকে মর্যাদা দেয়, হালালকে হালাল মনে করে, হারামকে হারাম মনে করে, আল্লাহ পাক তাকে জান্নাতে ঢুকাবেই ঢুকাবে। ওয়াশাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী বলেন, সেই হাফেজকে আল্লাহ পাক 10 জন এমন ব্যক্তির জন্য সুপারিশ করার জন্য আল্লাহ পাক অনুমতি দেবে, পাওয়ার দেবে। হিসাব কিতাবের পর যেই 10 জনের জাহান্নামের ফয়সালা অবধারিত হয়ে গিয়েছিল, যাদের জন্য জাহান্নাম অবধারিত, জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন 10 জন জাহান্নামীকে একজন আমলদার হাফেজ সুপারিশ করে আল্লাহ পাকের জান্নাতে নিয়ে যাবে। যারা বলেন সুবহানাল্লাহ।